আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে এসেছি রিহেবের আবাসন মেলায়। তো আজকের মেলায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর জনসমাগম হয়েছে, তবে আরেকটু বেশি হওয়ার সম্ভাবনা ছিল যেহেতু আজকে অফ ডে। কিন্তু বর্তমান সময়ে দেশের পরিস্থিতি বা নির্বাচনের পরিস্থিতির কারণে লোকবল বা দর্শনার্থী কিছুটা কম, বিক্রয় তুলনামূলক কিছুটা কম। রিহেব এনলিস্টেড বেশ কিছু হাউজিং কোম্পানি, রিয়েল এস্টেট ও ডেভেলপার কোম্পানি এই জায়গায় স্টল দিয়ে তাদের কার্যক্রম এবং তাদের প্রজেক্ট এবং পরিকল্পনা শেয়ার করতেছে। সম্পূর্ণ মেলা ঘুরে যে জিনিসটা মনে হলো যে সবথেকে বেশি কর্মযোগ্য বা কাজ এই মুহূর্তে চলতেছে বসুন্ধরা, জলছিরি, আফতাবনগর এবং উত্তরা। এই সাইটগুলোতে বর্তমান সময়ে রিয়েল এস্টেটের একটা জোয়ার চলতেছে বলা চলে, এবং এই মেলায় মূলত রিয়েল এস্টেটের ফ্ল্যাট ক্রয় বিক্রয় রিলেটেড সার্ভিসগুলোই উপস্থাপন করা হচ্ছে, আর অল্প কিছু হাউজিংয়ের জমি ক্রয় বিক্রয় উপস্থাপন করা হচ্ছে। এই মেলাতে অল্প কিছু ব্যাংকও উপস্থিত হয়েছে, তারা তাদের সার্ভিস বা সুবিধাগুলো শেয়ার করতেছে, কিভাবে হোম লোন অথবা ফ্ল্যাট ও জমির উপর লোন নেওয়া যায় এই বিষয়গুলো নিয়ে ওনারা বিস্তারিত আলোচনা করতেছে। রিয়েল এস্টেট এবং ডেভেলপার যেসব কোম্পানিগুলো বর্তমানে বাংলাদেশে এবং ঢাকা শহরে লিডিং দিচ্ছে বা লিড করছে, তার ম্যাক্সিমাম কোম্পানিগুলোই এখানে স্টল নিয়ে বসেছে, এবং রিহেব এনলিস্টেড কোম্পানিগুলো এখানে স্টল নিয়ে বসেছে তাদের সার্ভিস অথবা প্রোডাক্ট কাস্টমার বা ক্লায়েন্টকে জানানোর জন্য। এই মেলাটি 24 তারিখ থেকে শুরু হয়েছে, আগামী 27 তারিখ পর্যন্ত চলবে। 24 তারিখ থেকে শুরু হওয়ার পরেও 25 তারিখ দেশে তারেক জিয়ার আগমন উপলক্ষে ঢাকা শহরের কিছুটা স্থবিরতা ছিল চলাচল বা যানবাহনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে মেলাটা আজকে সন্ধ্যার দিক থেকে কিছুটা জমজমাট হয়েছে। আমরা একেবারে রিহেব ফেয়ার 2025-এর এক্সিট অর্থাৎ শেষ প্রান্তে আছি, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, এবং দেখা হবে আবার 2026 রিহেব ফেয়ার।